বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের ফলে বাংলাদেশ ও ভারত সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান। কিন্তু জনমুখে প্রশ্ন, স্বৈরাচার শেখ হাসিনার আশ্রয়দাতা দেশের সাথে সম্পর্ক কিভাবে স্থিতিশীল হবে? মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে যা হবে তার দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে আমরা ঢাকার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সাথে অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি। দিল্লি ও ঢাকা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের মধ্যে সম্পর্ক ভালো, আমরা এই সম্পর্ক এভাবে রাখতে চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরে তিনি দেশটিতে অবস্থান করেন। ভারতে শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না তো? এর আগে গত মাসে পার্লামেন্টে জয়শঙ্কর বলেন, খুব কম সময়ের নোটিশে দিল্লিতে আসেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের জনমনে প্রশ্ন, কম সময়ে আসার অনুমতি নিলেও এখনও কেন ভারতে শেখ হাসিনা? এই নিয়ে কেন বিবৃতি নেই ভারতের? জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে পরবর্তী পদক্ষেপ ও সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত, কিন্তু কত সময় দেবে বাংলাদেশের মানুষ জানতে চায়। এই দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান। পানি বণ্টন ও আন্তঃসীমানা চলাচলের দ্বিপাক্ষীয় সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি। এই সমস্যা সমাধানে তার প্রশাসন দিল্লির সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। শরীফুল ইসলাম, বিবিএন।